বিডিআর বিদ্রোহের বিস্ফোরক আইনের মামলায় জামিনের পর আজ কারামুক্ত হচ্ছেন ১৭৮ জন। এর মধ্য দিয়ে ১৬ বছর পর কারামুক্ত হচ্ছেন তারা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে গাজীপুরের কাশিমপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল হাসান। আবুল হাসান, এর মধ্যে এখন পর্যন্ত কতজনকে কারামুক্ত করা হয়েছে এবং স্বজনরা তো সেখানে অপেক্ষায় রয়েছেন, পুরো প্রক্রিয়া শেষ হতে কতক্ষণ লাগতে পারে, বিস্তারিত জানাবেন। দেখুন, আমরা যেটি খবর নিয়ে জেনেছি, এখন পর্যন্ত ৩৮ জন বন্দীকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে এবং তারা কারা ফটকতে বেরিয়ে এসেছেন। এবং এই কারাগারে হাই সিকিউরিটি ইউনিট পার্ট 1 এবং পার্ট 2 এই 3টি ইউনিটে সর্বমোট ১২৬ জন বন্দী বিডিআর বিদ্রোহ মামলায় এখানে অন্তরীণ ছিলেন এবং গতকাল তাদের জামিনের বিষয়ে আদালত সিদ্ধান্ত নেওয়ার পর কিন্তু সকালে তাদের যে জামিনের কাগজপত্র সেগুলো কারাগারে এসে পৌঁছায় এবং সেই কাগজপত্র যাচাই বাছাই শেষে সকাল থেকেই কিন্তু এই যে বন্দীদের মুক্তির প্রক্রিয়া সেটি শুরু হয়। এবং আমরা খবর নিয়ে জেনেছি যে দুপুরের আগে বা বিকেলের আগে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে এবং সর্বমোট ১২৬ জন বন্দী এখান থেকে বেরিয়ে যেতে পারবেন এবং সেই প্রস্তুতি কিন্তু কারাগারে রয়েছে। এবং আপনি জানেন যে এই বন্দী যারা রয়েছেন তাদের মুক্তিকে ঘিরে তাদের স্বজন পরিজন আত্মীয় স্বজন সবাই কিন্তু কারা ফটকে এসেছে এবং তারা ভিড় করছেন। অনেকের হাতে ফুল রয়েছে, ফুলের মালা রয়েছে এবং যখনই একজন বিডিআর, আপনি বলছিলেন যে সকাল থেকে এখন পর্যন্ত ৩৮ জনের মতো কারামুক্ত হয়েছেন জামিনে, সেক্ষেত্রে তাদের কারোর সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, তাদের অনুভূতি কেমন ছিল? যে আমি কয়েকজন বন্ধুর সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন যে দীর্ঘ ১৬ বছর তারা এই কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে ছিলেন এবং আজকে তারা মুক্তি লাভ করেছেন। এবং তারা বলছেন যে অনেকেই বিনা বিচারে একরকম তাদেরকে অন্তরীণ রাখা হয়েছিল এরকম অভিযোগ তারা করেছেন এবং তারা বলছেন যে তারা ষড়যন্ত্রের শিকার ছিলেন এবং আজকে তারা ন্যায় বিচার পেয়েছেন এবং সেই প্রেক্ষিতে তারা বেরিয়ে যেতে পেরেছেন বলে তারা সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং এখানে যে ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদেরকেও তারা স্মরণ করেছেন এবং ছাত্র আন্দোলনের যারা আছেন তাদেরকেও তারা কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং তারা বলছেন যে পরিবার পরিজন ছাড়া তারা যে কারাগার প্রকোষ্ঠে ছিলেন তাদের বিভিন্ন সমস্যা ছিল, বিভিন্ন সময় তারা। আবুল হাসান, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। এরই মধ্যে আমাদের সাথে একই বিষয়ে জানাতে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে যোগ দিয়েছেন সহকর্মী শামীম আরমান। এবারে একটু তার কাছে চলে যাচ্ছি। শামীম আরমান, আপনি তো কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনেই আছেন, সেখানে এখন পর্যন্ত ঠিক কতজন বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে সে বিষয়ে জানাবেন এবং স্বজন এবং যারা মুক্ত হচ্ছেন তাদের প্রতিক্রিয়া কেমন দেখেছেন আপনি? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের সামনে। ইতিমধ্যে এখানে যে ৪১ জন কারাবন্দী যারা ছিলেন বিডিআর বিদ্রোহের ঘটনায়, তার মধ্যে কিন্তু প্রায় ৭ জন কিন্তু ইতিমধ্যে তারা মেন ফটকের বাইরে তারা এসেছেন এবং তারা আসার সাথে সাথে তাদের যে স্বজনরা তারা আসলে কান্নাজড়িত কণ্ঠে তাদেরকে বুকে জড়িয়ে ধরেছেন এবং দীর্ঘদিন তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এই মানুষগুলা কারাবন্দী ছিলেন তা এবং তাদের দাবি ছিল যে কারাবন্দী তারা নির্দোষভাবে ছিলেন এবং তারা আজকে আসতে পেরেছেন এবং এই আলোর মুখ দেখতে পেরেছেন। তাদের এই আনন্দের সীমাহীন আনন্দ তারা বলেছেন। এছাড়া ১৭৮ জনের মধ্যে বাকি যে কজন সেটা কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন যে কাশিমপুর কারাগার থেকে তারা মুক্তি পাবেন এবং ৪১ জনের ভিতরে এখানে প্রায় ৭ থেকে ৮ জন তারা কিন্তু ইতিমধ্যেই মেন ফটকের বাইরে এসে তারা রয়েছেন। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, তারা আমাকে যেমনটা জানিয়েছেন ইতিমধ্যেই এই ১৬ বছর কারা জীবনের পর তারা আজকে বাইরে বের হবে বলে অপেক্ষার প্রহর গুনছেন এবং তাদেরকে বের হওয়ার পর বুকে জড়িয়ে ধরার যে আনন্দ, সেই আনন্দ তাদের চোখে মুখে ছিল। পাশাপাশি তারা একটা কথা বলেছেন যে তাদেরকে রেখে তারা যখন সবসময় খাওয়া দাওয়া করেছেন, তাদের ভালো মন্দ একটা খাবার খেতে গেলে তাদের অশ্রুসিক্ত ছিল, কিন্তু আজকে তাদের সে পরিবারে সেই খাবারের আয়োজন হয়েছে। আমাকে কয়েকজন বলেছেন আজকে অনেকে খাসিও জবাই করেছেন যে স্বজনদেরকে নিয়ে দীর্ঘদিন পর এই আনন্দে সামিল হবে, এমনটা কিন্তু আমাকে জানিয়েছেন। এবং এই কেন্দ্রীয় কারাগারের সামনে ভোর থেকে তারা উপস্থিত হয়েছেন এবং অনেক সন্তান তার বাবাকে পাবে, অনেক স্ত্রী তার প্রিয়তমা যে স্বামী তাকে পাবে, এমন যে আনন্দ, সেই বাদ ভাঙা আনন্দের উচ্ছ্বাস আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেরেছি যখন তারা এখানে বাইরে বের হয়েছে। আর বাকি
সবাই কিন্তু বের হচ্ছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার পিছনে উচ্ছ্বসিত যে স্বজনরা তারা রয়েছেন, সংবাদকর্মীরা রয়েছেন এবং তাদের এই আনন্দ বাদভাঙা আনন্দের সামিল হতে অনেকেই যারা অনেক স্বজনকে দেখতে এসেছিলেন তারাও কিন্তু আনন্দে। জি শামীম আরমান, আপনিও তথ্য সংগ্রহ করতে থাকুন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।